হ্যালো। ওরে হলো। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ শোন, আমরা বেরিয়ে গেছি। শোন, এই তুই ডাক্তারবাবুকে নিয়ে না একটু অপেক্ষা কর, আধ ঘন্টার মতো। আমরা চলে আসছি তাড়াতাড়ি করে, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম। হুম। চল 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 চল। যাচ্ছি। আরে হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই রেলগেটটার কাছাকাছি চলে এসেছি। তুই একটু ডাক্তারকে একটু আটকে রাখ, আমরা চলে আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন, রেলগেট না তো বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আরে ইস, এই একটুর জন্য গেটটা বন্ধ হয়ে গেল। কি করি বলতো এখন? ইস। তোর হ্যালো। হ্যাঁ হ্যালো। আরে দেখ না, রেল গেটটা বন্ধ হয়ে গেল। কি করি বলতো, কোনো তো উপায় নেই। হ্যাঁ কি বল? ও ডাক্তারবাবু, কি বললি? ডাক্তারবাবু চলে গেল? ভাই রে, তাহলে তোর সামনের সপ্তাহ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, রাখ। বলতো কি করা যায় বলতো? এই রেল গেটটার জন্য আমাদের কত অসুবিধা হচ্ছে। আজকে এই রেল গেটের জায়গায় যদি একটা ফ্লাইওভার হয়ে যেত, তাহলে এতগুলো মানুষের কত সুবিধা হতো। সরকার একটু দেখতে পাচ্ছে না এটা? ছি, চল ব্যাক কর। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমাদের দীর্ঘদিনের মোথাবাড়ি, আলীনগর, বিভিন্ন জিপির আমাদের রেলগেট একটা দীর্ঘদিনের সমস্যা। আমাদের এমপি সাহেব এবং আমাদের নেতৃত্বরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে সেখানটায় ফ্লাইওভার করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাজ্য সরকার আমাদের এনওসি না দেওয়ার জন্য রেল ডিপার্টমেন্ট থেকে সেই কাজ হচ্ছে না। আজ আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে প্রথমে ভাবতে হয়, মাথায় আসে কি রেলগেটটা খোলা পাবো না বন্ধ পাবো। আজকে এত লোককে, এত হ্যারাসমেন্ট, আজকে রেলগেট যখনই বন্ধ হয় 3টে 4টে করে রেল পার হয়। গরমের দিনে, গ্রীষ্মকালে, বর্ষার দিনে আজকে অনেক দুর্ঘটনার খবর আমরা সেখানটাই পাই। কেউ মাথা ঘুরে পড়েছে, কেউ আর অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে এই রেলগেটের কারণে। টাইমে সে হসপিটাল পৌঁছাতে পারে না, টাইমে সে অফিসে পৌঁছাতে পারে না, টাইমে সে স্কুল পৌঁছাতে পারে না। এটা আমরা ধিক্কার জানাই এই তৃণমূল গভর্নমেন্টকে। আজকে একটা ছোট্ট এনওসির জন্য এই রেলগেটের এত বড় কাজ একটা আটকে আছে। তাইলে কি আপনারা লোককে বিপদে ফেলে, লোককে অসুবিধায় ফেলে নিজের আখির গোছাতে চাইছেন? আপনারা ভোট দেওয়ার আগে একবার অবশ্যই মাথায় রাখবেন কারা আপনাদেরকে এই বিপদে ফেলে রেখেছে, কারা আপনাদের মিষ্টি কথা বলে আপনাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে। আপনারা একবার অবশ্যই ভাববেন। নমস্কার।